শিশু সন্তানদের আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটি সহজ এবং সুন্দর মাধ্যম হচ্ছে আসমাউল হুসনা। আল্লাহর ৯৯ নাম যে রয়েছে, সুন্দর নাম, সেগুলির প্রত্যেকটি নাম আল্লাহর এক একটি পরিচয় বহন করে। আপনি আপনার শিশুর সাথে টক করুন আলোচনার কালে, এমনি গল্প বলছেন, শেষ হলে আপনি বলবেন যে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। তো সে কিন্তু কিউরিওসিটি দেখাবে, সে জানতে চাইবে যে তার নামগুলি কি। কারণ শিশুর ক্ষেত্রে এটা একটা ব্যাপার যে তার নাম আছে, তার একাধিক নাম আছে, তার একটি মূল নাম আছে। এই ধরনের তথ্যগুলি তাকে এক্সাইটেড করে। তো আপনি এভাবে সাধারণভাবে, অর্থাৎ এখানে একটি জিনিস লক্ষ্য করবেন যে আমরা যে সমস্ত বিষয়ে ইন্টারেস্ট ফিল করি সেগুলিতে তারা ফিল করবে জরুরি না, এবং যেগুলিতে আমরা করি না, যেগুলি আমাদের কাছে নর্মাল এবং সাধারণ বা তুচ্ছ বিষয়, সেগুলিতে তারা কিন্তু অনেক ইন্টারেস্ট দেখাতে পারে। শিশু আর আপনি সমান না। যখন শিক্ষা দিবেন তখন এই তথ্যটা মাথায় রাখতে হবে। তো আপনি এই শুধুমাত্র সাধারণ একটি তথ্য দিয়ে আপনার তাকে আল্লাহ সম্পর্কে ধারণা দিতে পারবেন যে আল্লাহর অনেক একাধিক নাম রয়েছে, অনেক সুন্দর 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 নাম রয়েছে। তো আপনি এক একদিন এক এক বাহানায় এক একটি নাম তার টকের মধ্যে আপনার টপিক বানাবেন তার সাথে টকের ক্ষেত্রে। তখন ওটার সম্পর্কে তার বয়স অনুযায়ী তাকে আপনি বুঝিয়ে দিবেন যে আল্লাহ হচ্ছেন সব কিছু দেখেন, সব কিছু শোনেন, আল্লাহ হচ্ছেন সব কিছুর স্রষ্টা, আল্লাহ হচ্ছেন সব কিছুর প্রোভাইডার, আল্লাহ এবার সকলের প্রতি, সব কিছুর প্রতি দয়াশীল। তো এগুলি সামান্য সামান্য অর্থে বলে এটির একটি রেজাল্ট বের করে তার হাতে দিবেন। রেজাল্ট বের করা মানে কি? আল্লাহ যদি সকলের প্রতি দয়াশীল হন তাহলে আমার প্রতিও দয়াশীল, তোমার প্রতিও দয়াশীল। তাহলে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তোমার মা বাবা না, তার চেয়েও অনেক বেশি ভালোবাসেন আল্লাহ। এই তথ্যটা তার হাতে চলে আসবে। এটি নিয়ে সে তার সেন্সকে ডেভেলপ করবে। তার বেড়ে ওঠাটা এই তথ্যটা সহ তার বেড়ে ওঠার মধ্যে কাজ করবে। এভাবে তাকে প্রত্যেকটি নাম সম্পর্কে এক একটি ধারণা দিয়ে, সবগুলি নাম একসাথে না, এক একদিন এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ আপনি তার সাথে কথার মধ্যে এগুলি যে কোনো সুরতে নিয়ে এসে তার সাথে আপনি তাকে এই নামের সাথে পরিচয় করিয়ে দিবেন, এবং সাথে সাথে নামগুলি মুখস্থ করানোর চেষ্টা করা যায়। তো আমরা মুখস্থ করানোর প্রতি জোরটা দিই, সবাই মুখস্থ করানোর জন্য চেষ্টা করি। এটিও অনেক বড় একটি ইবাদত, ঠিক আছে, কিন্তু এটির চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মনে হয় এটির পেছনের মিনিংটার সাথে তাকে তার মতো করে পরিচয় করিয়ে দেওয়া।